সাহাব, একটু আগেই মূলত বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন বেগম জিয়ার স্বাস্থ্য একেবারেই সন্তোষজনক নয়। তিনি এই ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে আসলে এর আগে যে দেশি বিদেশি চিকিৎসক দল তাকে চিকিৎসা দিচ্ছিলেন, ইতিমধ্যেই গতকাল থেকে চীনের একটি চিকিৎসক দল তার এই চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন। তবে তাকে আসলে আইসিইউ, সিসিইউ কিংবা ভেন্টিলেশন যেই প্রক্রিয়াই হোক না কেন সেটি দলের পক্ষ থেকে স্পষ্ট না করা হলেও তিনি বলছেন যে আসলে তার অবস্থা একেবারেই সংকটাপন্ন এবং এটি ইঙ্গিত দিয়ে এর পাশাপাশি দেশবাসীর কাছে যে দোয়া চাওয়া সেটি তিনি চেয়েছেন। একই সঙ্গে এই চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে যে সকল চিকিৎসকরা যুক্ত আছেন তারা বেশ আন্তরিকতার সঙ্গেই এবং আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও বিএনপির পক্ষ থেকে কিন্তু তিনি কথা বলেছেন। যদিও বিএনপির পক্ষ থেকে মূলত এই স্বাস্থ্যগত বিষয়গুলো তার ব্যক্তিগত চিকিৎসককে এতদিন ধরে জানাচ্ছিলেন, আজ সকাল থেকেই মূলত আমরা সেদিকেই নজর রাখছিলাম যে তার স্বাস্থ্যের কোনো খোঁজখবর পাওয়া যায় কিনা। তো সেই প্রশ্নের উত্তর আমরা পেয়েছি আসলে বিএনপির ভাইস চেয়ারম্যানের কাছ থেকে। তিনি বলছেন যে আসলে সিসিইউ, আইসিইউ কিংবা ভেন্টিলেশন এই কোন প্রক্রিয়ায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি হয়তো বা গণমাধ্যমকে জানানো হচ্ছে না, কিন্তু যে প্রক্রিয়ায় দেওয়া হোক না কেন তার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল, তিনি এই শব্দটি আসলে উচ্চারণ করেছেন। এর পাশাপাশি তিনি অন্যান্য বিষয়গুলো উল্লেখ করে তিনি বলতে চাইছিলেন যে আসলে চিকিৎসক দলের যে চেষ্টা সেটি বেশ জোরালোভাবেই চলছে। এর আগে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা কিংবা জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা, চিকিৎসক সংক্রান্ত যারা বিশেষজ্ঞ আছেন তারাও এই প্রক্রিয়া যুক্ত ছিলেন। কাল থেকে নতুন করে চীনের একটি বিশেষজ্ঞ দল তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলো। তবে যেটি গুঞ্জন শোনা যাচ্ছিল দুপুরের আগ থেকেও যে আসলে তার শারীরিক অবস্থা একটু উন্নতি হলো কিনা, তবে সেই গুঞ্জনটা আসলে কতটুকু বাস্তবসম্মত সেটি কিন্তু আমরা এই ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানের কাছ থেকে এটি স্পষ্ট হয়েছি। এবং তিনি বললেন যে আসলে এই অবস্থাটিকে আমরা একটি শব্দ দ্বারাই এটিকে সংজ্ঞায়িত করতে হবে, তার অবস্থা, তার শারীরিক অবস্থা, তার স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল। কাজে আমরা সেটিকেই ধরে নিচ্ছি সর্বশেষ তথ্য এবং এই সংক্রান্ত বিষয়ে তার চিকিৎসক দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং না হলেও আমরা নজর রাখছি। সাহাব, নিশ্চয়ই পরবর্তী বুলেটিনগুলোতে আমরা সর্বশেষ তথ্য কি জানছি সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ জানাতে রাজধানীর এভারকেয়ার হসপিটাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। বেগম খালেদা জিয়াকে